তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলেছিলাম যে এবার বাজারে গেলে যদি ডিমওয়ালা ইলিশ মাছ পাও তাহলে নিয়ে এসো তো। তাই আজকে রোববার তোমাদের দাদাভাই বাজারে গেছে আর পেয়ে গেছে বেশ ডিমওয়ালা একটা বড় ইলিশ মাছ। তাই নিয়েও এসছে আর তার সঙ্গে নিয়ে এসছে লাউ শাক। আমি পাতাগুলো দিয়ে ইলিশ মাছ ভাপা করব। বেটে নিয়েছি দেখো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা। এইবার দেখো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময় আমি ইলিশ মাছটা রেখে দেব। তারপরে আমি দেখো সুন্দর করে, কারণ এত নরম মাছ না, পুরো ভালো করে মাখানো যাচ্ছে না, কারণ ডিমগুলো বেরিয়ে যাচ্ছে। সেই কারণে আমি বেশ আলতো হাতে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কারণ উল্টাতে গেলেই না ডিমগুলো বেরিয়ে আসবে। সেই কারণে খুব আস্তে করে আমি করছি। এবার দেখো, এবার সর্ষের মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটু নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কার তো পেস্ট করেই দিয়েছি, আর একটু সামান্য মিষ্টি দিয়ে এইবার দেখো প্রত্যেকটা ইলিশ মাছ নিয়ে এইবার দিয়ে দিলাম লাউ পাতার মধ্যে। বেশ করে ভালো করে 3-4টা লাউ পাতা মুড়িয়ে দিলাম মাছটাকে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি এভাবে করে, আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ইলিশ মাছ ভীষণই নরম হয় আর তার মধ্যে ডিম রয়েছে, বেশি নাড়াচাড়া করলে ডিমটা বেরিয়ে আসবে। দেখো আমি একটা ওই মোমোর যে আছে স্ট্যান্ড, ওর মধ্যে আমি সুন্দর করে প্রত্যেকটা মাছ এইভাবে আমি সাজিয়ে দেব। দিয়ে এবার কড়াইতে একটু জল বসিয়ে দিয়ে ইলিশ মাছ ভাপা আমি বসিয়ে দেব। দেখো খুব সুন্দর হয়েছে, এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপরে একটু কাঁচা তেল আমি দিয়ে দিয়েছিলাম, কাঁচা তেলের গন্ধটা সর্ষের সঙ্গে দারুণ লাগে খেতে। এবার পুরো হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত সুন্দর হয়েছে, দেখতে এত ভালো লাগছে। এবার একটা তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বেশি ঘাটাঘাটি করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স রয়েছে। সেই জন্য একটাই আমি তুললাম। খাওয়ার আগে সবাইকে একটা একটা করে এই লাউ পাতা দিয়ে ইলিশ ভাপা দেব। আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, আর তোমাদের দাদা ভাইয়ের তো এটা প্রিয় খাবার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।